কি আমরা এখানে এই জন্য এসে বসেছি যে আমরা এই মজলিস শুধু ভালো পারফরম্যান্স করব, ভালো বক্তব্য দিব, নাকি আমরা এখানে বসবো বক্তার বক্তব্য কত ভালো মন্দ সেটা নয়, বক্তা কি বলছেন এটা আমাদেরকে বুঝতে হবে। বক্তা আমাদেরকে কি বলছেন কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তার বক্তব্যকে বুঝে আমার জীবনের সাথে আমি ম্যাচ করব, আমার জীবনের সাথে আমি কম্পেয়ার করব যে আমার জীবনটা কোন জায়গায় আছে আর এই কোরআন এবং সুন্নাহর আলোকে কি আছে। আমি আগেই বলেছি আমরা ধর্ম জানি না বলেই আমরা এত নিশ্চিত ঘুমাচ্ছি। আমি পূর্বেই বলেছি আমরা ধর্ম জানি না বলেই আমরা জলসার মাঠে মেলা বসিয়েছি, আমাদের ঘরের যুবক ছেলে জওয়ান ছেলেরা ঘুরছে। আমি পূর্বেই বলেছি আমরা ধর্ম জানি না বলেই আমরা মনে করেছি জলসার মজলিসে বসলাম মানেই আমি মনে হয় ইসলামের অনেক কাজ করে ফেললাম। আমি পূর্বেই বলেছি ধর্ম জানি না বলেই আমরা মনে করি আমরা মুমিন ইমানদার। আমি পূর্বেই বলেছি ধর্ম জানি না বলেই আমরা পয়সা দিয়ে বক্তা আনিয়ে আমাদের মতন করে ওয়াজ শুনিয়ে নিই। বক্তা আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে যে ভাই এই মজলিসে বসলেই জান্নাত পাওয়া যাবে, আমরাও সুবহানাল্লাহ বলে বেরিয়ে যাই। আসেন কিছুক্ষণের জন্য নিজের বিবেককে একটু জাগাই। আমি আগেই বলেছি ভাই আমি কোনো বড় বক্তা নই, আমি বড় কোনো আপনাদেরকে ভালো ওয়াজ করে শোনাতে পারবো তা নয়, তবে যতক্ষণ বুঝবেন বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক বলছেন হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও মাই প্রফেট, কুল, আপনি বলুন, আর দোজ দ্য পিপল ইকুয়াল? Are those the people equal who know and who don't know? My brother and sisters, we are not equal. They are not equal. If you know the sunnah, if you know the deen, if you know the religion, so you are far better than who don't know the religion. So as our Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam say, it is a mandatory, it is a compulsory to seeking the knowledge, mandatory for all believers, mu'min, mu'mina, Muslim men and women. ধর্ম জানা বাধ্যতামূলক, উতলুবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ধর্ম জ্ঞান শিক্ষা অর্জন করা ফরজ প্রতিটি নরনারীর জন্য। আপনি ধর্ম নিয়ে কি জানেন? আপনি ধর্ম নিয়ে কি বুঝেন? আসেন আমি আপনাদেরকে একটু ছোট্ট বাংলায় কিছু কথা বলি এবং আপনি শুধু এটা উপলব্ধি করেন। আপনি দল নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আপনি দল বানিয়ে ব্যস্ত হয়ে আছেন, আপনি মনে করছেন আমি যে দলটা করছি এই দলটাই আমি জান্নাতে চলে যাবে, এটা আপনি ভাবছেন। আপনি সিলসিলা নিয়ে ব্যস্ত আছেন, আপনার মতবাদ নিয়ে ব্যস্ত আছেন। ওই মতবাদ কতটা কোরআন সুন্নাহর আলোকে এটা আপনি জানার চেষ্টা করেছেন কিনা জানি না। আপনি নামাজ পড়েন, আপনি মনে করেছেন এটাই ইসলাম। আপনি একজন আলেমের পাশে বসেছেন, তিনি আপনাকে এটাই বুঝিয়েছেন নামাজ যখন পড়ে নিয়েছো ব্যাস নামাজ পড়লেই জান্নাত। আপনি ভাবছেন আমি একদম ভোরবেলা নামাজ পড়ি, গ্রামে সব লোক ঘুমাচ্ছে, সুতরাং আমার থেকে বড় নামাজি তো গ্রামে খুব কম আছে, আমি মরলে জান্নাতে যাবো নি তো কে, যারা ঘুমাচ্ছে তারা যাবে। এই ভাবনা আমার মধ্যে আছে। কেন না আমরা ধর্ম জানি না। উই ডোন্ট নো দ্য মিনিং অফ ইসলাম, উই ডোন্ট নো দ্য ট্রু ভ্যালু অফ আওয়ার ইসলাম, আওয়ার রিলিজিয়ন, উই ডোন্ট নো। ফলে আমরা আত্মসন্তুষ্টির মধ্যে বসে আছি। আমি কিয়াম পড়ে নিলাম, আমি মনে করলাম যে আমি কিয়াম পড়ছি মানে আমি নবীর গোলাম। আমি একজন বক্তাকে আলেমকে নিয়ে সে নবীর নামে শের শায়েরি পড়েছে, মজলিস থেকে মারহাবা সুবহানাল্লাহ নারায়ে রিসালাত, আপনি মনে করছেন এটাই করলে মনে হয় নবীজি খুশি হবেন, কেননা নবীর নামে আমরা কবিতা পড়ছি। আমি বলছি না এগুলো কোনো ভুল কাজ, একটাও বলছি না যে এই ভাবনাগুলো কোনটা ভুল, কিন্তু আমি বলছি কি নবীজি আমাদেরকে এটাই বলেই দিয়ে গেছিলেন। আসেন নবীজির জামানায় মানুষকে আমরা তিনটা শ্রেণীতে আমরা দেখতে পাই। ফার্স্ট শ্রেণী হচ্ছে মুমিন, বিলিভার্স এন্ড নন বিলিভার্স। মুমিন এবং কুফার, মুশরিক, বেদিন। মুমিনদের মধ্যে যারা আল্লাহ নবীকে মেনেছে, যারা আল্লাহ নবীর বিধানকে মেনেছে, কলমা পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এরা মুমিন মুসলমান। এদের অপোজিটে
কুফারে মুশরিকিনে আরব, মুশরিকিনে মক্কা, মুশরিকিনে ইহুদি, মুশরিকিনে মদিনা, ইহুদি, নাসারা, বিভিন্ন ধর্মের লোক যারা নবীকে মানেনি, তারা নবীর দিন থেকে আলাদা নিজেদেরকে করেছে। এরা হচ্ছে বেদিন। কি ভাই ঠিক না ভুল বলছি? এতটা তো আপনারা জানেন নাকি? আচ্ছা, মুসলমানদেরকে কি ক্যাটেগরিক্যালি আমরা ডিভাইডেড করতে পারি? আপনারা কি বলতে পারবেন? মুসলমানদেরকে কোরআন এবং ইসলাম দুটো ভাগে বিভক্ত করেছে। কে কে বলতে পারেন? একটু হাত তুলে বলেন তো দেখি, কে জানেন? আল্লাহ নবী জামানায় মুসলমানদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, এবং সেই ভাগ দুটো কি 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 নাম কে বলতে পারবেন? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী জামানায় দুটো ভাগ হয়েছিল, একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মুনাফিক। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? মুমিন নামাজ পড়তো, মুনাফিক নামাজ পড়তো না? নামাজ পড়তো না পড়তো নি? আপনারা এটাও ঠিক মতন জানেন না। মুমিন নামাজ পড়তো, মুনাফিক নবীজির পাশে দাঁড়িয়ে নামাজ পড়তো। মুমিনেরা নামাজ পড়তো, মুনাফিকরা সাহাবাদের মতন প্রথম কাতারে এসে নামাজ পড়তো। সো ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার যে শুধু নামাজ পড়ে নিলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হব না। মুমিন রোজা রাখতো, মুনাফিক রোজা রাখতো না রাখতো? রাখতো। মুমিন জিহাদ করেছে, মুনাফিকরা নবীজির সাথে জিহাদে বেরিয়েছে। মুমিন কলমা পড়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা যেটা শুনেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এবার ডিক্লেয়ার দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এন্টার ইনটু দ্য জান্নাহ, এন্টার ইনটু দ্য হেভেন। আল্লাহর নবী বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। ফলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সুতরাং আমরা জান্নাতে যাব। এটা আমাদের মনে হয়েছে, কেননা আমরা ধর্ম বলুন জানি না। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রাসূল আরবির জামানায় মদিনার মানুষেরা আল্লাহ নবীর দরবারে এসে যেত। হে মুসলমান ছেলে জওয়ানেরা, যুবকেরা, তোমরা যদি মনে করো তোমরা নামাজ পড়ে নিয়েছো, রোজা রেখে দিয়েছো, হজ করে নিয়েছো, যাকাত দিয়ে দিয়েছো, আর এই কথার জন্য তোমরা জান্নাতে যাবে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মুনাফিকে মদিনা, মদিনার জমিনে যারা মুনাফিক ছিল, ওই মুনাফিকরা রাসূলুল্লাহর দরবারে আসতো, আল্লাহ নবীকে ঘোষণা দিত। আল্লাহ পাক কোরআনে বলেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আজকের জামানায় একদল লোক বলে আমরা ঘোষণা দিচ্ছি আমরা নবীকে ভালোবাসি, একদল যুবক বলে আমরা নবীর গোলাম, একদল যুবক বলে আমরা রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দেব, একদল যুবক বলে আমরা হচ্ছি নবীর জন্য সঠিক রাস্তায়, আমরা হচ্ছি সুন্নি এজন্য যে আমরা মিলাদ পড়ি, কিয়াম পড়ি। নবীজির দরবারে একদল মানুষ এসেছে, আর এই আশাটাকে কোন সাহাবী বর্ণনা করেননি, নবীজি বর্ণনা করেননি, স্বয়ং আল্লাহ কোরআনে ওই মানুষদের পরিচয় দেন। ওই লোকেদের পরিচয় দিচ্ছেন যে হে নবী, একদল লোক আসবে আর তারা চিল্লে চিল্লে ঘোষণা দিবে আমরা নবীকে মানি। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে নবী আমরা ঘোষণা দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তারা কি বলছে? আপনি আল্লাহর রাসূল, এই কথা বলছে। আমরা বলছি আমরা নবীকে মহব্বত করি, নবীর জন্য জান দিব। তারাও একই ধরনের ঘোষণা দিত, আপনিও একই ধরনের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে নবী মুনাফিকরা বলুক আর নাই বলুক, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। হে এলাকার ছেলেরা, গোলদার যুবকেরা, জওয়ানেরা, জলসা শুনতে এসেছো, ওয়াজ শুনতে এসেছো, ধর্মকে জেনে যাও, শুধু গল্প শুনে চলে যেও না। তুমি বলছো আমরা নবীকে মানি, নবীকে মানি, আল্লাহ বলছেন আল্লাহ জানেন আমার নবী নবী, তুমি বলো অথবা না বলো। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, হে নবী আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই মুনাফিকগুলো মিথ্যাবাদী। আল্লাহ ঘোষণা কি দিচ্ছেন? মুনাফিকরা, জোরে বলুন, জবাব দিন, জবাব দিন।
মুনাফিকরা মিথ্যাবাদী, এটা আলগা হয়ে গেল কেন? নবী আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আচ্ছা, কেন মিথ্যাবাদী বললেন নবী? কোরআনে আল্লাহ কেন মিথ্যাবাদী? কি ছিল অভাব? নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, সব ছিল, তবুও মুনাফিকরা মিথ্যাবাদী কেন? আমি দুনিয়া থেকে মারা গেলাম, আপনি মনে করছেন আমি একদম টানাটান মুসলমান, আমি টানাটান সুন্নি, আপনি ভাবছেন আপনি মরে গেলেন কিয়ামতের দিনে আপনি কি দলিল দিবেন? আপনার কাছে দলিল থাকবে আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ আমি রোজা রেখেছি, আল্লাহ আমি নবীর নামে নাত পড়েছি, আল্লাহ আমি নবীর নামে কিয়াম পড়েছি, আল্লাহ আমি নবীর নামে মিলাদ করেছি। এর বাইরে আপনার কাছে কোনো দলিল নেই। মুনাফিকদের কাছে এই দলিলগুলো ছিল, সাহাবাদের কাছে এই দলিলগুলো ছিল। আপনি কিসের জন্য গ্যারান্টি নিচ্ছেন যে আপনি মুনাফিকদের কাতারে থাকবেন না? এটার আত্মবিশ্বাস আপনাকে কে দিল? কেন আপনার মনে হচ্ছে যে মুনাফিকরা কি কারণে মুনাফিক হয়ে গেল? মুনাফিকরা তো সব আমল করেছে, মুনাফিকরা চিল্লে চিল্লে ঘোষণা দিয়েছেন নবী, আল্লাহর নবী, কিন্তু আল্লাহ কোরআনে ওদের ঘোষণাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন। কিসের জন্য? কি পার্থক্য আছে? আমি মরলাম আর আমি দেখলাম যে আমার নামটা মুনাফিকদের খাতায় এসে গেছে, কি করব আমি? তাহলে আপনাকে জানতে হবে মুমিন হওয়ার জন্য কি কন্ডিশন ছিল, আর মুনাফিকদের মধ্যে কি ছিল যে মুনাফিকরা মিথ্যাবাদী হয়ে গেল আর মুমিনেরা ওই নামাজ, ওই রোজা, হজ, ওই যাকাত দিল, ওই আমল করলো, মুনাফিকরাও করলো। একদল মানুষ রিজেক্ট হয়ে জাহান্নামে চলে গেল, একদল লোক জান্নাতে গেল। তাহলে কি ছিল? ওই সিমটমটা আমাদেরকে বুঝতে হবে। মুমিনের সিমটম আল্লাহ কোরআনে বলছেন যদি আপনার মধ্যে থাকে, গোলদার লোক আরামে ঘুমাও, গোলদার লোক আত্মবিশ্বাসী হয়ে যাও। গোলদার ছেলেরা বলো যে হ্যাঁ হ্যাঁ, এই তো কোরআনের কথা আমার সাথে মিলে যাচ্ছে। আল্লাহ পাকের কোরআন বলে মুমিনের ডেফিনিশন আমাকে আপনাকে জানতে হবে। যুবক ছেলে, জওয়ান ছেলে, যদি নামাজ পড়ে নিয়ে তুমি মনে করো তুমি মুমিন হয়ে গেছো, যদি হজ করে মনে করো মুমিন হয়ে গেছো, কিন্তু তুমি মুমিন হতে পারবে না। মুমিনের ডেফিনিশন আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। হে বিশ্বের যুবকেরা, জওয়ানেরা, মুমিন ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি হবে, মুমিন ওই ব্যক্তি হবে। আল্লাহর কোরআনে মুমিনের ডেফিনেশন দেওয়া হচ্ছে হু ইজ দ্য বিলিভার্স, those the people are believers. innamal mu'minuna alladhina idha zukirallah wajilat qulubuhum। যখন তারা আল্লাহর কথা শোনে, তাদের কাছে আল্লাহর স্মরণ করা হয়, আলোচনা করা হয়, ওই লোকগুলো কি করে? ওয়াজিলাত কুলুবুহুম, their heart become fearful, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। জোরে বলুন। কি গোলদার মানুষ আমাদের অন্তর, আল্লাহর কথা শুনলে ভয়ে ভীত হয়ে যায়। वैज़ा तुलियत अलैहिम आयाती, और मोमिन वो शख्स हो जाएगा अल्लाह के कलाम जब उनके सामने ज़िक्र किया जाएगा, अल्लाह के कुरान जब उन लोगों के सामने तिलावत किया जाएगा, अल्लाह का कुरान फरमा रहे हैं ज़ादतहुम ईमाना, और उनके ईमान बुलंद हो जाता है। देयर बिलीफ सिस्टम इज इंक्रीजिंग, তাদের ঈমানটা বৃদ্ধি পায় যখন তারা কোরআনের কোনো কথা শোনে, আল্লাহর কোনো কথা শোনে, সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আপনাকে এবার বুঝতে হবে যে এই অন্তরের খেলা। সবকিছু মুখে বললে কতটাই গুরুত্ব আছে সেটা পরে, মুখে বললে আপনি পাস করবেন না। মুখের সাথে একটা কানেকশন আছে অন্তরের। এই জন্য আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুআরিকুম বাল ইয়ানজুরু কুলুবুকুম। আল্লাহ তোমাদের চেহারাটা দেখবেন না, চেহারাটা কালো, চেহারাটা গোরো, চেহারাটা ফর্সা, চেহারাটা খারাপ, চেহারাটা ভালো, না না, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, বাল ইয়ানজুরু কুলুবুকুম, আল্লাহ তোমাদের অন্তরটা দেখবেন। ওই অন্তরে তোমার কি অবস্থা, ওই অন্তরে ইসলাম সম্পর্কে তুমি কেমন, ওই অন্তরে আল্লাহর কোন জায়গাকে আল্লাহকে রেখেছো, ওই জায়গায় নবীর কোন হুকুমটাকে তুমি মেনেছো। আল্লাহ বলছেন নবী তোমাদেরকে যা বলেন তা ধরো, নবী তোমাদেরকে যা ত্যাগ করতে বলেন ছাড়ো। নবী তোমাদেরকে যেটা বলেছেন তোমরা কতটা ধরেছো। নবী দিবসের দিন মোটরসাইকেলে 200 টাকা তেল পুড়িয়ে র্যালি বার করে নারায়ে রিসালাত লাগিয়ে দিলে নবীর মোহাব্বত কি হবে? নাকি নবীজি যে কথাগুলো বলেছেন, সাহাবাদেরকে যেটা শিখিয়ে গেছেন, ওই কথাগুলো আমাদেরকে নবীর গোলাম বানাবে? আজকে আমাদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। আমরা চেষ্টাই করিনি সুন্নাহ কাকে বলে। আমরা আমাদের মতন করে কিছু জিলেবি খাওয়ার চক্করে আমরা মনে করছি যে এটাই ধর্ম।
একদল মানুষ মনে করছে মসজিদে নিয়ে চলে গেলাম, চিল্লায় নিয়ে চলে গেলাম, মাথায় বোঝকা বুঝকি নিয়ে মানুষকে ঘর থেকে বার করে আল্লাহর রাস্তা বার করলাম, এই কথা শিখিয়ে দিলাম, মানে এটাই ধর্ম। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, এন্টার ইনটু দ্য ইসলাম কমপ্লিটলি। So it is very, very important that all of us enter into the completely or perfectly. ভালো মুসলমান হতে গেলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, don't follow the path of shaitan, don't follow the path of the evil. So what is the path of evil? আপনি কি জানেন শয়তানের রাস্তা কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি কি শয়তানের রাস্তায় যাচ্ছি এটা কি আমি জানি? আমি চা দোকানে বসি, পান দোকানে বসি, বাজারে বসি, ক্লাবে বসি, কোনটা শয়তানের রাস্তা আমি কি জানি? যদি আমি না জানি তাহলে আমি কি করে বলবো যে আমি শয়তানের রাস্তায় চলি না? তাহলে সিস্টেমের মধ্যে তিনটা জিনিস আনতে হবে। ধর্ম জানতে গেলে 1 ঘন্টায় তো ধর্ম বিবরণ হবে না, 1 ঘন্টাতে আমি আপনাদেরকে ধর্ম শেখাতে পারবো না, 1 ঘন্টায় আমি আপনাদেরকে সবকিছু ইসলামের বলতে পারবো না। হাজার জিনিস আছে, তার মধ্যে আমি একটা নির্যাস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা কি একটু শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শুনবেন আপনারা? মন থেকে বলছেন? তাহলে একবার লিল্লাহে তাকবীর, আল্লাহর তাকবীর দিব। যাদাতহুম ঈমানা, আল্লাহর নাম হলে মুমিনের অন্তর বুলন্দ হবে। তাকবীর কোনো পীর সাহেবের নামে দিচ্ছি না, তাকবীর কোনো হুজুরের নামে দিচ্ছি না, তাকবীর কোনো দলের নামে দিচ্ছি না, তাকবীর দিচ্ছি আল্লাহর নামে। আপনার আওয়াজটা কখনোই কমজোর হবে না। আপনি আল্লাহর তাকবীরের বুলন্দি কেন দেবেন? আপনি যত উচ্চ আওয়াজে তাকবীর দিবেন শয়তান আপনার থেকে দূরে যাবে। আপনি কি মনে করছেন এখানে আপনি বসে আছেন শয়তান বসতে দিবে না? শয়তান আপনার পিছনে লেগেছে। কেন? শয়তান দেখছে যে এই লোকটা গল্প শোনাচ্ছে না, শয়তান দেখছে এই লোকটা আমার রাস্তার পরিচয় দেওয়ার কথা বলছে, সুতরাং একে বলো পেশাব পাচ্ছে, এর মনে ওয়াসওয়াসা দাও। রক্তের মধ্যে শয়তান ঢুকবে। আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছে, আল্লাহ বনি আদমের জন্য আপনি আমাকে জান্নাত থেকে বার করেছেন, এই বনি আদমকে আপনার দুশমন বানিয়ে দিব, এই বনি আদমকে আপনার অবাধ্য বানিয়ে দিব, এই বনি আদমকে আমি সবচেয়ে বড় আপনার অপরাধী বানাবো। আল্লাহ বললেন আমাকে ক্ষমতা দিন। আল্লাহ বললেন দিলাম। আই আল্লাহ বনি আদমের শরীরের মধ্যে আমি ঢুকতে পারি, সে ক্ষমতা দেন। আল্লাহ বললেন দিলাম। আই আল্লাহ বনি আদমের রক্তের মধ্যে আমি ঢুকতে পারি, আমাকে ক্ষমতা দিন। আল্লাহ বললেন দিলাম। আল্লাহ তার মস্তিষ্কে ঢুকতে পারি, মস্তিষ্কের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিব, তাকে বিভ্রান্ত করব, তাকে ভুলভাল কথা তার মাথায় ঢুকিয়ে দিব, সে ওই কথাগুলো ভাববে। আল্লাহ বললেন দিলাম। তাহলে ক্ষমতা শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। আর আপনি মনে করছেন আল্লাহর পরিচয় আপনার জানা নেই, আপনি মনে করছেন আপনি শয়তানকে হারিয়ে দিবেন, আপনি মনে করছেন আপনি ইসলামের মধ্যে আছেন। সুতরাং তাকবীর আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম মুমিনদের কাছ থেকে যখন বেরোয় শয়তান দূরে যায়। তাকবীর দি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মারহাবা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ধর্মের বিষয়ে 3টা জিনিস আছে। দেখ, ধর্ম জানবো কোথা থেকে, এটা আমাদের কাছে জরুরি। নানা ধর্ম সব জায়গা থেকে জানা যাবে না। নবীজি বলছেন আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একদল আলেম হবে যারা ধর্ম শুধু এজন্য শিখবে যে তারা পয়সা কামাবে, পয়সা কামানোর জন্য তারা মানুষের কাছে ধর্মের কথা বলবে, তার ধর্ম সবার কাছে জানতে পারবে। আজ একদল আলেম যারা ধর্ম শেখাচ্ছে আমাদেরকে, তারা সিনেমা দেখা, বাইস্কোপ দেখা, গান শোনা, বাজনা শোনা, সব কিছুকে তারা বলছে কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে ইন্টারনেট ফেসবুকে আপনারা দেখেছেন, এটা বলার উদ্দেশ্য কারো বিরুদ্ধে নয়, শুধু আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে একজন আলেম যদি এই মেন্টালিটির জায়গায় দাঁড়াতে পারে, আপনি কেন বলবেন না যে এই আলেম ধর্মের কথা বলছেন? শুনেছি সেই আলেম পরে নাকি ক্ষমা চেয়েছে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করেন। কিন্তু কথা যদি কোনো আলেম মিম্বরে রাসূলুল্লাহ উঠে এই কথা বলে যে শবে বারাতের রাতে মসজিদে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো, নাউজুবিল্লাহ বলবেন না? এই আলেম ধর্ম শেখাচ্ছে ফেসবুক এবং ইন্টারনেটের মাধ্যম থেকে। আমি তাকে ভুল বলছি না। কতটা ক্রোধ, কতটা ধর্মের ব্যাপারে রাগ, কতটা মুসলিম সমাজকে ধর্মের নামে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো তারা বলে। আমি একজন আলেমের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন আরে ভাই, আরবের লোকেরা এই যে বলছো তোমরা সিনেমা, বাইস্কোপ, অর্কেস্ট্রা হচ্ছে, তোমরা কি দেখেছো বাংলাদেশের বক্তা? আমি জানি ওদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে লাখ লাখ টাকা ফুটিয়ে দেয়, এই জন্য সরকার ওদের কাছে একটা গান বাজনার মজলিস করেছে, ওইখানে ওই একটু ঢোল বাজে, তাবলা।
এই জন্য বলেছি আলেম ওলামাদের সবচেয়ে বড় আরেকটা সমস্যা, তারা শিক্ষিত হওয়ার পরে বাস্তবতাকে জানে না, কোরআন মুখস্থ করে ফেলেছে, হাদিসের অসংখ্য হাদিস পড়তে পারে, কিন্তু দে ডোন্ট নো হাউ টু ইমপ্লিমেন্ট। তারা ধর্মকে ঠিক মতো প্রতিষ্ঠিত করতে পারে না। একদল আলেম তারা বলছে আমি জানি, কোনো গান বাজনা নেই, ভারত থেকে কেউ যায়নি, এই সব কথা বলতে বলতে ইন্টারনেট ফেসবুকে ভারতের সালমান খান, শাহরুখ খান, বড় বড় আর্টিস্টদেরকে সৌদি আরবে নিয়ে গিয়ে টানা একটা জায়গায় বসে বসে গান বাজনা হুল্লোড়, মেয়ে ছেলে হই 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 করছে, আপনারা শুনেছেন। আবার এই লোকেরা কখনোই বলে না, এই লোকেরা বলবে শবে বরাতে মসজিদ যাওয়া নিষেধ, এই লোকেরা বলবে কি বলে আপনার নবীর নামে মিলাদ করা নিষেধ, এই লোকেরা বলবে নবীর নামে কিয়াম পড়া নিষেধ। কেন? এই লোকেরা বলবে না যে সৌদি আরবে মদ ওপেন হয়ে গেছে, এটা হারাম, এই কথা এদের মুখ থেকে শুনবেন না, আপনি শুনবেন না। তারা এই কথা বলবে যে ভাই নবীর দেশে এই বর্তমান একদল লোক বেসেছে, আলেম ওলামারা প্রতিবাদ করছে, তারা বলবে না। তারা কি বলবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের লোকেদেরকে বলবে পীর ধরার দরকার নেই, ধর্ম আল্লাহ আল্লাহ রসুলকে মানলেই আল্লাহকে পেয়ে যাব। মানবো কিভাবে? বলে আমাদের কাছ থেকে ধর্ম শিখছি। আপনি নফল নামাজ 50 রেখাত নফল নামাজ পড়ুন, এরা বলবে আল্লাহ নবী কি এরকম করে নামাজ পড়েছেন? আপনি রাত জেগে ইবাদত করুন, তারা বলবে আল্লাহ নবী কি এরকম করে ইবাদত করেছেন? কেমন করে করেছেন? আল্লাহ নবী রাতের বেলা ইবাদত করতে করতে রাসূলুল্লাহর পা মুবারক ফুলে গেছে, জোরে বলে আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল নবীর পা মুবারকে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুঁক দেন আর হাতটা বুলানার বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার আগের আপনার পরের গুনাহকে maaf করে দিয়েছেন। রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নেই, আগামীতে কোনো গুনাহ হবে না, তবুও আপনি এত কষ্ট করে এত মেহনত করে কেন ইবাদত করেন? সারা রাত জেগে 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 নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করার কারণ কি? হে আমার ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহর নবীর এই ইবাদতের কথা কেউ বলবে না, কেউ আমাদেরকে বলবে না যে যুবকেরা এমন ইবাদত করো, এমন ইবাদত করো, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন তোমার পা ফুলে যায়। তোমার নবীর গুনাহ ছিল না আগের পিছনের, তোমার রাসূল তোমাদের আল্লাহকে প্রশংসা করার জন্য, আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য নবীজি সারা রাত ইবাদত করেছেন। জোরে বলুন। আমরা সারা রাতের জন্য ইবাদত কে শিখাবে? ফিরে আসি মূল কথায়, কে শিখাবে? হাক্কানি আলেম। হাক্কানি আলেমদের একটা পরিচয় হচ্ছে ওই আলেম যিনি আপনাকে দুনিয়া এবং আখিরাতের দুটো বিষয়ে বলবেন। হাক্কানি আলেম উনি যার কাছ থেকে আপনি পরচর্চা, পরনিন্দা, লোকের গীবত পাবেন না। হাক্কানি আলেম উনি যার মজলিসে বসলে আপনি অন্যের গীবত শুনবেন না। হাক্কানি আলেম উনি ইজা রুফা যাকারাল্লাহ আনা আউলিয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কে, কার সঙ্গে হতে হবে? কুনু মা'আস সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হও। ভালো লোককে যখন তুমি তাকে দেখবে আল্লাহর স্মরণ হয়ে যাবে। আল্লাহর স্মরণের জন্য আমাদেরকে ভালো লোকেদের সোহবতে বসতে হবে। হে গোলদার যুবক, তোমার জীবনে যদি কোনো সোহবত না থাকে, আমি তোমাকে বলছি তুমি বড় বিপদে আছো। না না, আমি রুহুল আমিন আমার সাথে আসতে বলার জন্য প্রচার করছি না। আল্লাহ আমাকে হেফাজত করুক, তোমাদেরকেও হেফাজত করুক, কিন্তু আমি তোমাদেরকে ওই রাস্তা দেখাচ্ছি, রাস্তা খোঁজার দায়িত্ব তোমার। আমাদের জীবনে আমাদের যুবক ছেলে বলছে কাকে মানবো, কেন মানবো, পীর কেন মানবো, পীর কেন ধরবো? না না, পীর মানার দরকার নেই, পীর ধরার দরকার নেই, কিন্তু কোরআনের কথা তো মানো। কোরআন বলছে ভালো লোকের সঙ্গী হয়ে যাও, ভালো লোকের সাথী হয়ে যাও। তুমি পীরের সঙ্গী হওয়ার দরকার নেই, তুমি কি ভালো লোকের সঙ্গী? কি তোমার জীবনে এমন কেউ লোক আছে যার কাছে তুমি বসলে শান্তি পাও? হ্যাঁ হ্যাঁ, ওই লোকের সঙ্গী হয়ে যাও যে লোক তোমাকে হারাম কাজ করলে, অন্যায় কাজ করলে বলে বাবু এটা করার দরকার নেই, পালিয়ে এসো। তোমাকে যদি কেউ আটকায়, তুমি যখন বলো ভাইয়ের সাথে গন্ডগোল হয়ে গেছে, লাঠি নিয়ে আজকে মাথা ফাটিয়ে দেবো, বলে ভাই দরকার নেই, ছেড়ে তো, আল্লাহ বিচার করবে, এই কথা বলে তোমাকে টেনে আল্লাহর রাস্তার দিকে আনে। কি এমন লোক তোমার জীবনে আছে? যদি না থাকে তুমি বড় বিপদে।
হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কাছে আছে। আমি আল্লাহওয়ালা মানুষের সোহবতে যাই, ঘরে ঝগড়া হয়, ভাই ভাই গন্ডগোল হয়েছে, মন খারাপ, বেরিয়ে চলে গেছি পীরের দরবারে। পীরের কাছে গিয়ে বসেছি, হুজুর ভাই অন্যায় ভাবে জায়গাটা ঘিরে নিল, ভাই অন্যায় করে আল্লাহ হুজুর আমার রাস্তা বন্ধ করে দিয়েছে, ভাই অন্যায় করে আমার মাথা ফাটিয়েছে, স্ত্রীর গায়ে লাঠি দিয়েছে, বউকে নামে বউকে নিজের ভাই বউকে নিয়ে গিয়ে থানায় কেস করে দিয়েছে। হুজুর কি করব? হুজুর তোমাকে বলেন বাবা আল্লাহর উপর সবর করো, ঠিক আছে তুমি দোয়া করো। হুজুর আমিও কি একটা কেস করব? তিনি বলেন কি হবে বাবা, আল্লাহর উপর সবর করো, ও কেস কিছু হবে না। তোমার মনে হয় ঠিক আছে, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলো। যদি এটাকে সোহবত বলা হয়, সোহবত। সোহবত কি? সোহবত কাকে বলে? আজ নবীর সোহবত থেকে আমরা দূরে চলে যাচ্ছি, মসজিদে সুন্নাত নামাজ পড়ার লোক নেই। আমরা বলছি আমরা ধর্ম বুঝে গেছি। আজ মসজিদে ইবাদত করার নফল নামাজ তো ছেড়ে দেন, ফরজ নামাজের পরে মসজিদ থেকে হুড়হুড় হুড়হুড় করে লোক বেরিয়ে চলে যায়। ফরজ নামাজের পরে মসজিদ থেকে হুহু করে লোক বেরিয়ে চলে যায়, কেননা আমার কাছে কোনো কাজ নেই। আমি যদি কোনো পীরের হাতে সোহবত থাকতাম, তিনি বলতেন এ বাবা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এই দোয়াটা, নামাজ শেষ করে এই দোয়াটা 100 বার পড়বে, তুমি দেখবে তুমি নামাজের পরে তাসবিহ গুনছো, মসজিদে বসে আছো। নবীজির এই সুন্নাত আজ আমাদের মাঝে নেই। একটা দুর্বল ঘটনা আছে, ঘটনাটা শোনাই, যে এই মসজিদে বসার আহমিয়ত কি, মসজিদে বসার গুরুত্ব কি। জিবরিল আমিন আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা, এত বড় পাওয়ারফুল ফেরেশতা, তিনি দুটো ডানাকে দুবার ঝাপটালে আসমান থেকে জমিনে এসে পৌঁছে যেতেন। জোরে বলে জিবরিল আমিনের কটা ডানা? 600 ডানা। কটা ডানা ঝাপটাতেন? দুটো জানা। কবার ঝাপটাতেন? দুবার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দরবারে নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ ওহী এনেছেন দুবার। রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ নবীর দরবারে জিবরিল আমিনের আসার জন্য চোখের পলক লাগতো। জিবরিল আমিন আল্লাহর ওহী নিয়ে মসজিদ নববীতে এসে যেতেন, আল্লাহর নবীর কাছে পৌঁছে যেতেন। ওই জিবরিল আমিন একদিন আল্লাহ পাককে বলেন, হে রব্বি আল্লাহ, আপনার জান্নাত এত বড়, আপনার জান্নাত এত সুন্দর, আপনার জান্নাত এত মোহময়, হে রব্বি আল্লাহ জান্নাত দেখতে চাই। আপনারা জানেন জান্নাত কত বড়? ধারণা আছে আপনাদের? ধারণা করতে পেরেছেন? আপনাদের অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা আছে? আমাদের অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা আছে? বেশিরভাগ লোকের নেই ভাই। আপনি বলুন হুজুর আপনি কি মানুষের মনের খবর জেনে নিয়েছেন? এই ভাবনা প্রমাণ করে আপনার মনের মধ্যে ইমানি জজবাত নেই। ধরুন আমি আপনাকে বলছি, আরে ভাই আমাদের মনে তো জান্নাতের আকাঙ্ক্ষাই নেই। আপনি যখন বলবেন আচ্ছা হুজুর কি মনের খবর জেনেছে, ধরুন এটা বলে ওয়াজ করে চলে গেলাম। কালকে একজন কলেজে চা দোকানে বসা, কলেজে পড়ুয়া ছেলে, কালকে একজন মানুষ যে হুজুর পছন্দ করেনি, সে যদি আপনাকে বলে আচ্ছা হুজুর যে বললো আমাদের মনে জান্নাতের আকাঙ্ক্ষা নেই, হুজুর কি আমাদের মনের খবর জানে? আপনি বলবেন হ্যাঁ তো তাই। কেন আপনি বলছেন? আপনি সাহাজ লোক, কিন্তু আপনার মনের মধ্যে এই যে বসবসা ঢুকালো, এই যে শিক্ষিত লোক, এই যে বিরোধী লোক, এর মনে শয়তান ঢুকাচ্ছে। তুই বল, অন্তরের খবর তো আল্লাহ জানে। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু ভেঙে বলি, তাহলে আপনি বলুন হ্যাঁ কথাটা তো ঠিক। ভেঙে কেমন করে বলবো? গোলদায় আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে যাচ্ছেন, হঠাৎ দেখছেন আপনার ভাতিজা সকাল 6টার সময় গিড়গিড় গিড়গিড় করে ছুটছে। কিরে কোথায় ছুটছিস? চাচা মিলিটারিতে যাব, আপনার জয়েনিং এর জন্য মাঠ কমপ্লিট করছি, পুলিশে ইন্টারভিউ দিব, ছুটছি। কেননা মাঠ কমপ্লিট করতে হবে, 5 মিনিটে 6 মিনিটে এত রাস্তা কমপ্লিট করতে হবে। আচ্ছা ওই ছেলে প্র্যাকটিস করে না? যারা আর্মিতে, যারা মিলিটারিতে, যারা পুলিশে ভর্তি হয়, তারা মাঠে কমপ্লিটের জন্য ছোটা প্র্যাকটিস করে না? বৃষ্টি হচ্ছে ঝমঝম 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 করে, আপনি দেখছেন ছাতা মাথা একটা ছেলে চলে যাচ্ছে। এই কে রে তুই? চাচা এই যে টিউশন যাচ্ছে। এত পানিতে না চাচা, আইপিএসসি পরীক্ষা আছে, বিডিও হব, কি বলে পুলিশ হব, এসপি হব, আইএস হব, আইপিএস হব। পরীক্ষা ক্র্যাক করার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে, যেতে হবে কলকাতায়। সে কলকাতায় ছুটছে। আপনি কি হলো বাবু, ছেলেটা পুলিশ অফিসারের জন্য, এসপি, বিডিও, ডিএম হওয়ার জন্য মেহনত করছে, ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিস। এই যে ছেলে ছুটছে, আপনার ঘরের ভাইজি কিরে তুই আর দেখতে পাইনি? না খালু আমি তো এখন কলকাতা থেকে। কেন রে? আমি ওখানে নার্সিং ট্রেনিং প্র্যাকটিস করছি। কিসের জন্য? কলকাতায় নার্স হব, বড় হাসপাতালে চাকরি করব।
আপনি বলছেন দেখেছো ওর মেয়েটা নার্স হওয়ার জন্য কত মেয়েরা, কেন বলছেন? আপনি দেখতে পাচ্ছেন ওর লক্ষ্যটা নার্স হওয়া, ডাক্তার হওয়া, আইপিএস অফিসার হওয়া, আইএস অফিসার হওয়া, ডিএম হওয়া, বিডিও হওয়া, পুলিশ অফিসার হওয়া। ওর লক্ষ্য ও তৈরি জানে, আর ওই লক্ষ্যের উপরে সে ছুটছে, প্র্যাকটিস করছে। আমাদের লক্ষ্য জান্নাত পাওয়া, মরে যাওয়ার পরে জান্নাত পাওয়া। আপনি আবার বলুন আমরা জান্নাতে যাওয়ার জন্য কতটা মেহনত করছি? কোন ছেলেকে জান্নাতে যাওয়ার জন্য, কোন ছেলেকে দেখলে আপনার মনে হয় এই ছেলেটা জান্নাতে যাওয়ার কাজ করছে? আপনি নিজেও জানেন না জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করতে হবে। এবার আমি ঠিক বলেছি না ভুল বলেছি? এবার বুঝতে পেরেছেন? সম্মানিত ভাই, এই জন্য আপনাকে আমার কথা বুঝতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না। সম্মানিত হাজিরিনে মজলিস, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা মনে রাখতে হবে, জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে। আল্লাহ পাকের জান্নাত, শেষ বান্দা জান্নাত পাবে কত বড়। জিবরিল আমিন জান্নাতের বর্ণনা করেন, হে রব্বি আল্লাহ, আপনার জান্নাত এত বড়। ও যুবকেরা, জওয়ানেরা, নানা আল্লাহর জান্নাত সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে আখির মানুষের জান্নাতটা কেমন হবে একটু শুনে নিন। একজন লোক জাহান্নামে পুড়বে, বিচার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, হিসাব হয়ে গেছে, যাও জাহান্নামে চলে যাও। জাহান্নামে চলে গেছে, মানুষটি পুড়তে 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 আল্লাহকে ডাক দিবে, ইয়া রব্বি আল্লাহ, জাহান্নাম বিচার শেষ, যাও, যে যার হিসাব হয়ে গেছে, জান্নাতীরা জান্নাত, জাহান্নামীরা জাহান্নাম। তারপর আপনার রবকে জান্নাত কত বড় হবে এটা বলার জন্য এটা বলছি। বান্দা চিল্লাবে, আয় রব্বি আল্লাহ। আল্লাহ পাক জবাব দিবেন কিছুক্ষণ পরে, কি আছে বান্দা? আল্লাহ, জান্নাতের আগুনে পুড়তে পুড়তে আমি খুব কষ্ট, দুনিয়াতে গুনাহ করেছো, জাহান্নাম পেয়েছো। আল্লাহ আপনি দয়াময়, আমার মুখটা জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেন, তাহলে পিছন দিকটা পুড়বে, আমি একটু আরামে থাকবো। বিচার হয়ে গেছে, আল্লাহ বলবেন না, হবে না। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঠিক আছে বান্দা, তুমি আবার কিছু চাইবে না তো? না আল্লাহ, আর কিছু চাইবো না, এইটাই চাইবো, আমার পিছন দিকটা, মুখটা দিকে জান্নাত। বান্দাকে ঘুরিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখটা করে দেওয়া হবে। জাহান্নামে পড়বে আর জান্নাত দেখবে। সবচেয়ে জাহান্নাম এবং জান্নাতের কষ্ট কি বলুন তো, আর আনন্দ কি বলুন তো? জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামের পুরার কষ্ট তো আছে, ওই জান্নাতীদেরকে যখন দেখবে তাদের অন্তরের কষ্টটা বর্ণনা করা যাবে না। নবীজি, কেন? আপনি দুনিয়াতে যে লোকটাকে একেবারে হেকারত করতেন, ভ্যানওয়ালা, ট্যাক্সিওয়ালা, এই চাষি ঘুষা, তুই কি জানিস গরিব, ওই লোকটা যখন জান্নাতে বসে বসে আপনার জান্নাতের ফল খাবে, আর আপনি এত পয়সাওয়ালা এনে হুজুরকে নিয়ে এসে ঘরে খাইয়েছেন, আর চিল্লাতে আপনি গিয়ে খাওয়ার খরচা দিয়েছেন, এই বড় বড় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের শের শায়েরি করিয়েছেন, আর আপনি যদি ঠিক মতন জায়গায় কাজ না করেন, তখন জাহান্নামে পড়বেন না, বুকটা ফেটে যাবে। এই জন্য জান্নাতের কাজে, জান্নাতের রাস্তা জেনে জান্নাতের রাস্তায় নামতে হবে। ওই লোক জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত দেখবে, পড়তে 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 পড়তে, জান্নাত এত সুন্দর, জান্নাত এত খুবসুরত, জান্নাত এত ভালো। নবীজি বলছেন, ও ডাক দিবে, আল্লাহ আল্লাহ। নবী দয়ার নবী, নূর নবী, রসুল আরবি বলেন, ওই বান্দা যখন আওয়াজ দিবে রব্বি আল্লাহ, আল্লাহ পাক রহমানুর রহিম বান্দাকে জবাব দিবেন, বান্দা বলো, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার কথা শুনেন এমন বান্দা, যে বান্দাকে আপনি বলেছিলেন, হে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, আল্লাহ পাক আসমান থেকে তোমাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। যে বেমার আছে সে ডাক দাও, আল্লাহ ভালো করে দিন, আমি আল্লাহ তাকে সুস্থ দিয়ে দিব। যে লোক অভাবী আছে, ওই মানুষ দুনিয়ার জমিনে মানুষের কাছে ছুটতে থাকে, পীরের কাছে ছুটতে থাকে, দুনিয়ার জমিনে ছুটতে থাকে, নেতার কাছে ছুটতে থাকে, অথচ সে আল্লাহর দরবারে কখনো চাওয়ার মতন চায় না। যদি দুনিয়াতে তুমি চেয়ে নিতে, আল্লাহ পাক বলেন, বান্দা তুই একবার আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ 70 বার তোকে জবাব দেব। কখনো 70 বার আল্লাহর দরবারে রিপ্লাই আসার মালিকের কাছে চাইতে পারি না। দুনিয়া তার অবাধ্য হয়েছে, তিনি শাস্তি দিয়েছেন, যা বেটা জাহান্নামে যাও, যাও যাও জাহান্নামে যাও। এরপরে জাহান্নাম থেকে বান্দা ডাকছে, তখনও তিনি তার দয়া সরিয়ে নেন। কি আছে?
আল্লাহ এই জাহান্নাম বড় কষ্ট, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুলে এই জান্নাতের আর জাহান্নামের মাঝে একটা গাছ আছে, এই গাছের তলায় আমাকে দিয়ে দেন, আমি ওইখানে গাছের ছাওরায় বসে বসে জান্নাত দেখব। কি আবদার! হ্যাঁ, নবীজি বলছেন, আল্লাহ পাক বলবেন তুমি তো বললে আর কিছু চাইবে না, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাইবো না, এটাই শেষ চাওয়া, আর কিছু চাইবো না। নবীজি বলছে, আল্লাহ পাক বলবে দেখো আর কিছু চাইবে না তো, না আল্লাহ আর কিছু চাইবে। আবার ফেরেশতাকে বলবেন যাও ওকে জাহান্নাম থেকে তুলে এই গাছের জান্নাতের কাছে গাছের তলায় বসিয়ে দাও। একটি বর্ণনায় আছে ও কিছুক্ষণ বসবে, বসে থাকতে পারবে না, আবার আল্লাহকে ডাকবে, আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না, আমার রব। আবার জবাব কি হলো বান্দা, আল্লাহ আমাকে জান্নাতের পাঁচিরের সামনে দাঁড় করিয়ে দেন, জান্নাতের দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দেন, আল্লাহ আমি জান্নাতের সামনে থেকে জান্নাতের দেখবো আর দাঁড়িয়ে থাকবো। কেউ কেউ কোনো হাদিসে এসেছে ফল খাবো জান্নাতের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছের ফল। আল্লাহ পাক বলবেন তুমি যে বললে আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, বান্দা বলে এটাই আমার শেষ চাওয়া। আল্লাহ আল্লাহ বলছেন দেখো আর কিছু চাইবে না, আল্লাহ না। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন যাও ওকে জান্নাতের দেওয়ালে দাঁড় করিয়ে দাও, ওইখানে দাঁড়িয়ে থাকো, বান্দা ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পর জান্নাত কাছ থেকে দেখবে, কাছ থেকে দেখবে, ভেতরটা তোলপাড় হয়ে যাবে, কিন্তু চাইতে লজ্জা পাবে, না আল্লাহর কাছে চাইবো না, কি মুখে চাইবো, এতবার আল্লাহকে বলেছি চাইবো না, না চাইবো না, চাইবো না, চাইবো না, করতে করতে বান্দা থাকতে পারবে না, বলো আল্লাহ ডাক দিয়ে দিই, সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেবেন, হতাশ হচ্ছেন না? আল্লাহ পাক জবাব দেবেন না, বান্দা আবার ডাকবে আল্লাহ, আল্লাহ জবাব দেবেন না, বান্দা ডাকতে থাকবে, আল্লাহ জবাব দেবেন না, বান্দা ডাকতে থাকবে, আল্লাহ জবাব দেবেন না। আমি এই ডাকার ব্যাখ্যাটা বুঝেছি, নিজের মতন করে বুঝেছি, আপনাদেরকে বুঝাবো। আল্লাহ নবী বলছেন বান্দা ডাকতে 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 এমন ভাবে ডাকবে আল্লাহ পাক হেসে ফেলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কল্পনার চোখে পরিস্থিতি, আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন, ইসলামের ব্যাখ্যা করার মতন আমাদের যোগ্যতা নেই। আমি মাঝে মাঝে ভাবি এই পরিস্থিতি কি। আমি ছোটবেলায় আপনি দেখবেন বাপের কাছে, বড় মুরব্বী কারো কাছে, আব্বা একটা চকলেট কিনে দাও, বাপ একটা করে দিয়েছে, আরে কিছুক্ষণ মেলায় গিয়ে আরেকটা চকলেট কিনে দাও, এই জিলেবি কিনে দাও, দু চারটা জিনিস কিনতে কিনতে বলে আর চাইবো না করতে করতে পাঞ্জা, তারপর হঠাৎ দেখে একটা বড় বেলুন, ওই ছেলে আব্বা বেলুন নিব, বাপ করতে করতে সে যখন এমন হাঁটি ফাটে করে, বাপ রাগার মধ্যে দেখবেন বাপের চেহারার মধ্যে ওই বাচ্চার ডাকটা শুনতে শুনতে বাপ হেসে ফেলে। কি ভাই আছে না নেই, আছে না নেই, এরকম পরিস্থিতি হয় না? আমি মনে করছি আল্লাহ পাক ইচ্ছে বেশি আমাদেরকে ভালোবাসে, 70 গুণ বেশি ভালোবাসে, সেই রবকে আমরা ভুলে গেছি, দুনিয়াকে প্রায়োরিটি। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক হেসে ফেলবেন, বান্দা কি চাও, আল্লাহ জান্নাত দিয়ে, আল্লাহ জান্নাতে দিয়ে। কাশ আমি যদি সেই আখিরে ব্যক্তি হই, তবু আমার তকদির ভালো। আমাদের দুনিয়া আমাদেরকে ওই আখির ব্যক্তিও যদি বানিয়ে দেয়, তবু আমাদের তকদির ভালো। ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রেখেছিল, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বললেন তুমি যে বললে আমি তোমাকে, তুমি আর চাইবে না, আল্লাহ আপনার দয়া, যাও বান্দা তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন বান্দা জান্নাতে প্রবেশ করে জান্নাত দেখবে, সবাই জান্নাতে যে যার জান্নাত নিয়ে বসে আছে, যে যার জান্নাত নিয়ে বসে আছে, বান্দা দেখবে এইখানে এই জান্নাত, এই জায়গায় সে বলবে আল্লাহ সবাই জান্নাত নিয়ে নিয়েছে, সবার জান্নাত হয়ে গেছে, আমি কোথায় থাকবো, আমার জান্নাত কোথায়? আল্লাহ পাক বলবেন বান্দা আমি তোমাকে দিব। আচ্ছা দুনিয়া যত বড় ছিল, এই দুনিয়া বরাবর জান্নাত তোমাকে দিলে কি তুমি খুশি হবে? এই যুবক একটা গোটা পৃথিবীর বড় যত পরিধি, আল্লাহ বলছেন তোমাকে এত বড় একটা জান্নাত দিব, বান্দা খুশি। আল্লাহ বলছেন আচ্ছা এর চেয়ে বড় দিলাম, দুটো দুনিয়ার সমান তোমাকে জান্নাত দিলাম। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন বান্দা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ বলবেন বান্দা আরো বড় দিলাম, 3টা দুনিয়া 4 দুনিয়া, এভাবে আল্লাহ পাক সবচেয়ে আখির বান্দাকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতটা 7টা দুনিয়ার সমান হবে। 7টা
দুনিয়ার বরাবর জান্নাত সবচেয়ে আখেরি বান্দার জান্নাত। জান্নাতের পরিধি বুঝতে পারছেন? এবার জান্নাত কত বড় হবে এবার বুঝতে পেরেছেন? বান্দা জান্নাতে, ওই জান্নাত, এবার পুরো জান্নাত, এটা তো একটা জান্নাত, একজনের জান্নাত। বান্দা পুরো জান্নাতকে দেখার জন্য জিবরিল আমিন আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহ আপনার জান্নাতটা দেখবো। আল্লাহ বলছেন যাও। সমস্ত ডানাত খুলে জিবরিল আমিন উড়ছেন। উড়তে উড়তে আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, এত সুন্দর জান্নাত। উড়তে 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 জিবরিল আমিন এক জায়গায় হাঁপিয়ে গেছেন, সব ডানা ক্লান্ত হয়ে গেছে। জিবরিল আমিন নিয়ে বসেছেন, বসে আল্লাহর প্রশংসা করছেন আর বলছেন আল্লাহ জান্নাত এত বড়। আচ্ছা, ধর্মের কথা আমরা শুনি, আমরা অবাক হই, এটা কি সম্ভব? আপনাদেরকে বলি, আপনারা অবাক হয়ে যাবেন যারা একটু পড়াশোনা করেন, নেটে সার্চ করলে বুঝতে পারবেন। আমরা যদি সবচেয়ে ফাস্টেস্ট স্পিডকে আমরা কভার করি, লাইটের মতন দ্রুত যদি আমাদের কোনো যান তৈরি করি, তাহলে আমরা দুনিয়া থেকে চাঁদে যেতে কত সময় লাগবে আপনাদের জানা আছে? 3 সেকেন্ড। এখানে বসলেন 1 2 3 চাঁদে পৌঁছে, এত মানে লাইটের মতন যে গতি। বলছেন 1,86,000 কিলোমিটার 1 মিনিট, 3 সেকেন্ডে আপনার চাঁদে পৌঁছে যাবে। এইভাবে আমাদের যে গ্রহমণ্ডল আছে, সবচেয়ে দূরে জুপিটারে যেতে নাকি কত 6 দিন না 7 দিন এরকম কি লাগে। এরপরে সায়েন্টিস্টরা বলছেন গ্যালাক্সি, আমাদের যেমন সূর্যকে করে 11টা গ্রহ না 9টা গ্রহ, বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ বলে, জুপিটার কখনো গ্রহ কখনো গ্রহ নেই। এটা এর মধ্যে এরকম অসংখ্য সৌরমণ্ডল আছে, গ্যালাক্সি। এর বাইরে বহু গ্যালাক্সি আছে। সূর্যের প্রতিবেশী যে গ্যালাক্সি, এখানে পৌঁছাতে এই রকম মেশিনে আপনার 2500 বছর লাগবে। আপনি এবার বুঝতে পেরেছেন জিবরিল আমিনের জান্নাত ভ্রমণের গল্পটা, কাহিনীটা, এই ঘটনাটা তাহলে অস্বাভাবিক নয়। কথা বুঝতে পারছেন না পারেননি? জি, একটা গ্রহমণ্ডল থেকে আর একটা গ্রহমণ্ডলে যেতে 2500 বছর লাগবে। জিবরিল আমিনের এই পাখার গতি, এই ডানা নিয়ে উঠতে 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 জিবরিল আমিন জায়গায় বসে গেছেন। বসে গিয়ে বলছেন আল্লাহ জান্নাত এত বড়, আল্লাহ জান্নাত এত বড়। আল্লাহর বান্দা জিবরিল আমিন আল্লাহর দরবারে আল্লাহ পাকের প্রশংসা করতে করতে বলেন, আয় রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে আপনার এমন কোন সৃষ্টি মাখলুক আছে কি যে আমি জিবরিল আমিনের থেকে বেশি ক্ষমতা রাখে, আমি জিবরিল আমিনের থেকে বেশি দ্রুততা লক্ষ্য করে? আল্লাহ পাক এই জান্নাতকে কোনো মানুষ, কোনো পক্ষী, কোনো ফেরেশতা, কোনো মাখলুক কি দেখতে পারে নাকি? জবাব আছে জিবরিল কোনো শক্তিশালী মাখলুক নয়, আমার বান্দা উম্মতে মুহাম্মাদের মধ্যে আমি এই ক্ষমতা দান করে দিয়েছি। আল্লাহর বান্দা জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, রব্বি আল্লাহ, আপনার ওই বান্দাকে দেখতে চাই, ওই বান্দাকে জানতে চাই, ওই বান্দার সাথে একবার কথা বলতে চাই যাকে আপনি এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল যাও, মসজিদে নববীতে চলে যাও, জুমার দিন জুমার নামাজের আগে দাঁড়িয়ে যাও, লক্ষ্য করো সবচেয়ে আগে কোন মানুষটা ঢোকে। যে মানুষটা সবচেয়ে আগে মসজিদে নববীতে জুমার দিন প্রবেশ করবে আর যে মানুষটা সবার শেষে বেরোবে, ওই লোকটাকে তুমি জানতে পারবে আমি আল্লাহ ওই ব্যক্তিকে এত ক্ষমতা দিয়েছি। আপনাকে এই ঘটনা বলছি, কালকে কেউ এসে বলবে, আরে এইসব গল্প কাহিনীটা হুজুররা শুনেছে, এগুলো কি সম্ভব? আচ্ছা, আপনাদের কি মনে এটা সম্ভব? একটু জোরে বলুন, কিসের দ্বারা সম্ভব মনে হচ্ছে আপনাদের? আপনাদেরকে যদি কেউ বলে কোরআন হাদিসের দলিল আছে, কোন যুবক আছে দলিলের, কোরআন থেকে এরকম দলিল ইস্তেমবাদ করতে হয়, একটা ঘটনার সাথে একটা ঘটনাকে মেল খাওয়াতে হয়, আচ্ছা কোরআনে এরকম ধরনের কথা বলা আছে, সুতরাং এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। নবীজি বলেছেন আখেরি জামানার দাজ্জাল একটা গাধার উপরে চড়বে, গাধার উপরে চড়বে, সেই গাধার কান এত লম্বা হবে যে 70 জন মানুষ ওই কানের উপরে বসতে পারবে, এত বড় গাধা, এত সেই গাধা এত দ্রুত ঘুরবে, গোটা পৃথিবী সে ঘুরে উঠবে। আপনি সেই জামানার সাহাবারা নবীজি বলেছেন, বিশ্বাস করেছেন। কিন্তু আজকে যদি আমরা টেকনোলজি জামানায় একটু ক্যালকুলেশন করি, আজকে যদি প্লেনের কথা দেখেন, প্লেনের যে বিবরণ দেখেন, এই প্লেন গোটা পৃথিবীকে ঘুরিয়ে নিতে পারবে না, পারবে না?
তাহলে আপনি এখান থেকে ইস্তেমবাদ করার ব্যাপার আছে, কোনোটাই আমরা 100% সত্য বলবো না, আল্লাহু আলাম, এটাই আমাদের শেষ কথা হবে। আল্লাহ সবচেয়ে বেহতর জানেন, আল্লাহ শেষ কথা। কিন্তু আপনাকে বুঝতে হবে, কোন মানুষের কি ক্ষমতা আছে যেখানে জিবরিল আমিন উঠতে পারেননি, মানুষ ঘুরবে হুজুর গল্প শুনিয়ে গেছে। কিন্তু না, কোরআনকে যদি আমরা বুঝতাম, কোরআনের অর্থ যদি আমরা বুঝতাম, তাহলে কোরআনুল কারীমে নবী সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, তার সঙ্গী সাথীরা আছে, জিন ইনসান বসে আছে। নবী সুলাইমানের একদিকে জিনেরা তার অনুগত, একদিকে মানুষ তার অনুগত। নবীজি বলছেন, তোমরা জানো বিলকিস সাবারানি আসছে। আচ্ছা, ওর একটা বড় কুরসি আছে, বড় সিংহাসন আছে। কেউ কেউ বলেছেন ওই কুরসিটা হচ্ছে 70 হাত লম্বা, 40 হাত চওড়া, এত বড়, সোনা হীরা মণি মুক্তা একদম খাঁচানো এত বড়। ওই এটাকে সরানোর জন্য 700 লোক লাগতো। নবী সুলাইমান বলছেন, তোমরা রানী সাবার, কেউ কুরসিটা এনে এখানে আনতে পারবে? দেখা করতে আসছে, আমি ওকে সারপ্রাইজ করে দেব। একজন জিন দাঁড়িয়ে গেছে, হে নবী সুলাইমান, আমি পারবো। কি করবে? আপনি এখানে সবার কাজ করুন, আমি দ্রুত উড়ে যাব, সবার কাজ শেষ হওয়ার আগে আমি আমার কাঁধে করে তুলে নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ বলবেন। জিনকে আল্লাহ এত ক্ষমতা, এটা কি আল্লাহ কোরআনুল কারীম আল্লাহ পাক বর্ণনা করছেন। এমন সময় একজন লোক উঠলেন, বললেন, হে নবী সুলাইমান, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার চোখের পালক পড়ার আগে আমি কুরসিটা এনে দিব। নবী সুলাইমানের চোখের পালক পড়ার আগে রানী সাবার কুরসিটা এনে দাঁড় করিয়ে দিয়েছে। রাস্তা 1 বছর দূরের রাস্তা, নবী সুলাইমান থেকে নিয়ে রানী বিলকিসের যে দূরত্ব 1 বছরের, সেখানে এক পলকে এনে দিয়েছে। তাহলে কোরআনের আয়াতের এই ব্যাখ্যার অনুসারে আল্লাহ তার বান্দাদেরকে এক নিমিষে পৃথিবীর এদিক ওদিক যাওয়ার ক্ষমতা দিয়েছেন না, দেন না? তাহলে এই মানুষ কারা, কেমন ক্ষমতা? নবী এসে পৌঁছে গেছেন, কে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন বয়স্ক লোক গুটি গুটি পায়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আচ্ছা, এই লোকটা প্রথম লোক, নামাজ হলো, শেষ হয়ে গেল, সবাই বেরিয়ে গেল, গুটি গুটি পায়ে ওই ব্যক্তি আবার বেরিয়ে আসছেন। জিবরিল আমিন সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? আল্লাহর